হ্যাঁ, আপনার সাথে তো আমার একটা আলোচনা আছে। কি আলোচনা আমার সাথে? আমি শুনলাম একটু আছে যে মানে রোজার মাসে নাকি সব শয়তান বাইন্দা রাখে। তো তার এই যে মানুষ নামে যে কতটুকু খারাপ শয়তান আছে, এই যে মসজিদের ভিতরে মানুষ মারা দিতেছে আর ছোট ছোট বাচ্চাদের মারা হলাইতেছে, এইগুলা শয়তানকে আল্লাহ বানতে পারে নাই। এগুলা শয়তানকে মানে আল্লাহকে বানতে পারে নাই, আল্লাহ কি বান্দার ঢিল হয়েছিল? এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এগুলো রমজান মাস আসলে দাম বাড়িয়ে দেয়, এগুলো কি আল্লাহ মানতে পারে নাই? আল্লাহ অপরিসীম, যার ক্ষমতার কোনো তুলনা হয় না। তোমার হয়তো বুঝতে একটু ভুল হয়েছে, আর যে তুমি তার বয়ান শুনছ সম্ভবত তার বয়ান করতে একটু বলেছে। যে কিভাবে বলেছে, উনি কি বলছে যে রমজান মাসে শয়তান আল্লাহ পাক বাইন্ধা রাখে। না, আসলে শয়তান আল্লাহ পাক বাইন্ধা রাখে না। রমজান মাসে যদি কোনো মানুষ যদি ইবাদত করে, আসলে প্রত্যেকটা ইবাদতের সময় প্রত্যেকটা মানুষের কাছে একটা করে শয়তান আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার কাছে যে শয়তান আছে এটা তুমি মুসলমান বানাও। আর আমাদের যারা আমরা ধর্ম করি বা আমরা যারা নামাজ বলো, সিয়াম বলো, রোজা বলো, সালাত বলো, যে যাই বলো, হজ যাকাত যে যেটাই বলো, এটা যদি আমরা কেউ করতে যাই তাহলে প্রত্যেকের সাথে যে একটা করে শয়তান আছে এর নিজে বাইন্ধে রাখতে পারি। আমার সাথে একটা শয়তান আছে, এটা আমি বাইন্ধে রেখে আমি ইবাদত করবো আল্লাহ, মানে শয়তানকে আমি কাজ করতে দিব না। আল্লাহ ভাই যদি শয়তান বাইন্ধে রাখে, তাহলে তুমি বললা যে কোন মসজিদে জানি মানুষ মেরে রাখছে, তাহলে ছুটলো কেমনি? আসলে আল্লাহ ভাই শয়তান বাইন্ধে রাখে না। শয়তান প্রত্যেকের কাছে যে শয়তান থাকে এটা নিজে নিজে বাইন্ধে রাখতে হয়। প্রত্যেকের কাছে শয়তান যেটা থাকে তাকে বাইন্ধে রেখে সালাতে দাঁড়াইতে হয়, তাকে বাইন্ধে রেখে সারা মাসের জন্য আটকিয়ে রেখে সিয়ামে দাঁড়াইতে হয়, সিয়াম করার জন্য প্রস্তুত হইতে হয়, হজ করার জন্য প্রস্তুত হইতে হয়, যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হইতে হয়। যে কোনো ইবাদত বলো আল্লাহ পাকের, যে কোনো ইবাদত আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য যে ইবাদত দিব, ওই ইবাদতটা করার আগে শয়তানকে নিজে বাইন্ধে রাখতে হয়। আল্লাহ পাক এসে বাইন্ধে দেবো না। বুঝতে পারছো কেমন কথা? হ্যাঁ, তাহলে কি করবা? যে কোনো সময় নামাজ পড়ো বা সালাত করো বা রোজা থাকো বা সিয়াম করো, যে যেটাই বলো, এটা করার আগে তোমার কাছে যে শয়তান আছে এই শয়তানকে তুমি লাথি দিয়ে সরিয়ে দেবে। মানে মনের ভিতরে কোনো আবর্জনা রাখবে না, ঠিক আছে? এই কুমন্ত্রণা দেওয়ার মতো যে এটা ক্ষতি করলে ভালো হইব, এইটার দাম বাড়িয়ে দিলে ভালো হইব, যারা দাম বাড়িয়ে দেয়, নিত্য প্রয়োজনীয় যারা দাম বাড়িয়ে দেয়, তারা মুসলমানের আওতায় পড়ে না। কারণ ইবাদত হবে আল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ ইবাদত করে। তাহলে আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য যদি ইবাদত করে, তাহলে জিনিসের দাম বাড়ায় ওঠেনি। ও তো আল্লাহ পাকে রাজি খুশি করানোর জন্য এই জিনিসের দাম বাড়ায়। ও জিনিসের দাম বাড়াইছে ওর পরিবারের মানুষকে লোভের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। ওর পরিবারের মানুষ ভালো কিছু খাবে, ভালো কিছু খানা দানা কিনবে, ভালো কিছু পোশাক কিনবে এদের মধ্যে। এই কারণে শুধু ওর নিজের চিন্তা ইবাদত করছে, ও আল্লাহর ইবাদত করে। যে আল্লাহর ইবাদত করে না সে একমাত্র দ্রব্যমূল্যের দাম বাড়াইতে পারে, আর যে আল্লাহর ইবাদত করে সে কখনোই কোন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবে না। বুঝতে পারছে কেমন কথা? আশা করি সঠিক পথে চলার চেষ্টা করবো, এবং কি শয়তানের কাজ থেকে বিরত রাখবো। আমি করবো না, আমি এই বাজে কাজ করবো না, আমি কোনো খারাপ কাজ করবো না, আমি সারাদিন ভালো কাজ করবো। এটা করলেই শয়তান বান্ধ হয়ে যাবে। ভালো থেকো। খুব সুন্দর একটা কথা কইছো, জানার জন্য দোয়া করি আল্লাহ জানি তোমার ভালো করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।